Assalamualaikum guys, my name is Said and my milestone is to complete all the chapters of class. So guys, আজকে কিন্তু আমরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম and now in this chapter আমাদের কিন্তু বেসিক্যালি রিঅ্যাকশনস গুলো বাকি আছে। তো আজকে রিঅ্যাকশন গুলো আমরা কমপ্লিট করতে চেষ্টা করব। তো প্রথমেই রিঅ্যাকশনের শুরুতে কিন্তু আমাদের যেই রিঅ্যাকশনটা জানা হবে সেটা হলো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এখন এই রিঅ্যাকশনটা আমি কেমিক্যাল যে রিঅ্যাকশনটা আছে ওইখানে কিন্তু আমরা এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন সম্পর্কে অলরেডি আলোচনা করে নিয়েছি। মিন্সটা কি দেখো, আমি এখানে ডেফিনিশনটা দিলাম না, এটা কিন্তু তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো বেস বা সল্ট আর বেসের যে রিঅ্যাকশনটা হবে সেখান থেকে প্রোডিউস হবে সরি সল্ট না, মানে অ্যাসিড আর বেসের যে রিঅ্যাকশন হবে সেখানে প্রোডিউস হবে কি সল্ট প্লাস ওয়াটার প্রোডিউস হচ্ছে কি হচ্ছে সল্ট প্লাস ওয়াটার প্রোডিউস হবে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে আমাদের কি হচ্ছে বেস অ্যাসিড কি হচ্ছে সল্ট এন্ড ওয়াটার ফর্ম করতেছে। তো এখানে কোশ্চেন থাকতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হোয়াট ডু ইউ মিন বাই সল্ট আর কি। এবার দেখো আমরা কি লিখলাম, সল্ট ইজ এ নিউট্রাল সাবস্টেন্স প্রোডিউসড বাই দ্য রিঅ্যাকশন অফ দ্য অ্যাসিড এন্ড বেস। মানে সল্ট হলো এমন একটা নিউট্রাল একটা সাবস্টেন্স যেটা হচ্ছে কি করে প্রোডিউসড বাই দ্য রিঅ্যাকশন, মানে এটা তোমার হচ্ছে বেসিক্যালি ফর্মড হয় কিসের মাধ্যমে, যখন এখানে তোমাদের অ্যাসিড আর বেস থাকে, অ্যাসিড আর বেসের মাধ্যমে কি হচ্ছে আমাদের এখান থেকে সল্ট প্রোডিউস হচ্ছে। ওয়াটারের বিষয়টা আলাদা, আর এখানে সল্ট প্রোডিউস হচ্ছে, এই বিষয়টা কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। দেন এখন আমাদের হচ্ছে এখানে এতটুকু এখানে জানার দরকার ছিল। এখানে এক্সাম্পল হিসেবে দেখো, সল্ট হচ্ছে অনেকজনে বুঝে না যে সল্টটা, অনেকজনে ভাবে কি যে সল্ট হচ্ছে অনলি NaCl বা সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয় আমাদের যে টেবল সল্ট, বা যেটাকে আমরা বলে থাকি ব্রাইন, এটাকে আমরা কি বলে থাকি ব্রাইন বলে থাকি। এটাই হয়তো একটা সল্ট, এটাকে বলা হয় টেবল সল্ট যেটা আমরা খেতে পারি, বাট এখানে আরো অনেক হাজার হাজার সল্ট প্রোডিউস করা সম্ভব। এবার দেখো আমি এখানে লিখতেছি কিছু কিছু এক্সাম্পলস, আমি এখানে লিখতেছি, এবার দেখো কিভাবে হয়। এখানে পারে Na2CO3 হতে পারে CaCO3, এটা কিন্তু তোমাদের লাইমস্টোন বা এটা একটা সল্ট হতে পারে। তারপরে KCl2 হতে পারে, তারপরে অ্যালুমিনিয়াম কার্বনেট হতে পারে, সরি এটা কি লিখছি ভাই, অ্যালুমিনিয়াম কার্বনেট হতে পারে। অ্যালুমিনিয়াম কার্বনেট হতে পারে। তারপর এখান থেকে তোমাদের রাজকোয়ার কার্বনেটের সাথে অ্যালুমিনিয়ামের রিঅ্যাকশন হতে পারে। তারপর Na এর রিঅ্যাকশন হতে পারে, Mg রিঅ্যাকশন হতে পারে। এখান থেকে Mg এর সাথে ক্লোরিনের রিঅ্যাকশন হতে পারে। তাহলে কি হচ্ছে 2 আসতেছে, কারণ 2 আসতেছে কারণ Mg ভ্যালেন্সি কত, Mg ভ্যালেন্সি 2, যেটা ক্রস হয়ে এখানে 2 চলে আসতেছে। তারপর এখান থেকে KCl2 দিছি নাকি, হ্যাঁ KCl2 দিলাম। এভাবে অনেক রিঅ্যাকশন, অনেকগুলো সল্ট আছে, এখানে আমি কিছু নট এর এক্সাম্পলস গুলো দিলাম, আরো অনেক হাজার হাজার আছে, ঠিক আছে। যেমন এখানে তুমি জিঙ্ক ক্লোরাইড দিতে পারো, জিঙ্ক ক্লোরাইড দিতে পারো, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড দিতে পারো। তো এটার ভ্যালেন্সি কত হবে, এখানে 2 হবে, কারণ কেন হলো দেখো মাগে কার জেন ফেরারি, আমি এটা মুখস্থ করে একটা টিপস বলছিলাম, তো জেডটা কি জিঙ্ক 2 চলে আসলো। তো এগুলো কিছু সল্ট, তো এগুলো সল্ট তোমরা একটু মুখস্থ করে রাখতে পারো। সল্টের বিষয়টা কি দেখো, সল্ট হচ্ছে সবসময় দেখতে পাচ্ছো যে মেটালের সাথে থাকতেছে। এখন মেটালটা কি, এটা অনেকজনের মনে প্রশ্ন আছে। তো মেটাল হলো এমন একটা সাবস্টেন্স বলতে পারো, মেটালের যেই বিষয়টা থাকবে মেইন যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো কি তার যে লাস্ট শেল থাকবে, মনে করো এরকম একটা, দুইটা, এখানে একটা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মনে করো একটা, মনে করো সোডিয়ামের হচ্ছে লাস্টে হচ্ছে এরকম একটা থাকে, ঠিক আছে। তো সে চাইলে একটাকে বের করে দিতে পারে, বের করে সে ইনার্ট হয়ে যেতে পারে। এখন যদি সে ইনার্ট এইভাবে হয়ে যায়, সে যদি বের করে ইনার্ট হয়ে যায়, একটা ইলেকট্রন বের করে সে যদি ইনার্ট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, মেটাল বলবো। যেমন সোডিয়ামের কি আমাদের 11টা থেকে তার সে ইনার্ট হওয়ার জন্য একটা বের করে দেয়, বের করে লাস্ট সেল থেকে একটা বের করে ইনার্ট হয়ে যায়, ওকে, সেটা কি হবে, মেটাল হবে। কিন্তু আমরা যদি এখানে একটা কেস নিই, যেমন হচ্ছে Cl বা ক্লোরিন, তো ক্লোরিন বিষয়টা কি, ক্লোরিনের লাস্ট যে শেল সেটা 60টা ইলেকট্রন থাকে,
এখন সে হচ্ছে ইনার্ট হওয়ার জন্য তার আরেকটা দরকার, তো সে হচ্ছে এই মনে করো সোডিয়াম বা যে কোনো একজনের থেকে রিসিভ করে একটা, আর রিসিভ করা হচ্ছে নন মেটালের বা নন মেটালিকের কি একটা ক্যারেক্টারিস্টিক, তো সেটাকে আমরা কি বলবো, নন মেটাল বলবো। আশা করি বুঝতে পেরেছো। তো দিস ইজ দ্য কনসেপ্ট। এখন আমরা রিঅ্যাকশনে যাব আবার। তো রিঅ্যাকশনের বিষয়গুলো কি কি, রিঅ্যাকশনের বিষয়গুলো আমি এখানে লেখা শুরু করতেছি। প্রথমে হলো মেটাল প্লাস অ্যাসিড থাকে। মেটাল প্লাস অ্যাসিডের রিঅ্যাকশনটা কেমন হতে পারে সেটি আমরা এখানে দেখো। মেটাল মনে করো আমরা নিতে পারি, মেটাল গুলো কি কি বললাম, জেড এন মানে কি জিঙ্ক, জিঙ্ক একটা মেটাল। তার সাথে আমরা এখানে অ্যাসিডের একটা রিঅ্যাকশন করব, সেটা হচ্ছে HCl নিয়ে নিলাম। HClটা সবথেকে সহজ হয় করতে, তার জন্য আমি HClটা আপাতত নিলাম, পরে H2SL করে নিতে পারো, সমস্যা নাই। এখন মেটালের বিষয়টা কি জানো, মেটাল প্লাস অ্যাসিডের রিঅ্যাকশনে অবশ্যই এখানে কি ফর্ম হবে জানো, সেটা হলো আমাদের সল্ট মাস্ট বি ফর্ম হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের একটা সল্ট ফর্ম হবে। সল্টের বেসিক্যালি বিষয়টা কি দেখো, এটা হলো জিঙ্কের যেই তোমার রিঅ্যাক্টিভিটি এমন একটা জিনিস যেটা হচ্ছে যার রিঅ্যাক্টিভিটি যত বেশি সে হচ্ছে সেই এলিমেন্টকে জিএর কাছে টেনে নিতে, বুঝলা। তো হচ্ছে এইচ এর আগে পড়তেছে আমাদের জেড মানে জিঙ্ক। তো জিঙ্কটা হচ্ছে ক্লোরিন, যেটা ক্লোরিন হচ্ছে নিচে থাকে মনে হয়, হ্যাঁ নিচেই থাকে, তো সে এটাকে টেনে নেয় বেসিক্যালি। তো এটা হচ্ছে তোমাদের আমি মোস্ট রিঅ্যাক্টিভিটি এলিমেন্টস গুলো আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিও। তো এটা হচ্ছে Cl কে নিবে, কারণ Cl মাইনাস, এটা প্লাস, আর এটা হবে প্লাস। তো প্লাস প্লাস হচ্ছে প্লাস সাথে প্লাসের সাথে অবশ্যই মাইনাস যাবে, অ্যাট্রাকশন প্লাস মাইনাসই হয়, নট প্লাস প্লাস। তাহলে যেটা Cl2 হয়ে যাবে, আর এখান থেকে আমাদের হাইড্রোজেন গ্যাস থাকবে। হাইড্রোজেন গ্যাস হয়ে গেলে কি হবে, বিষয়টা রিঅ্যাকশনের সময় একটা হাইড্রোজেন আরো বেশি চলে আসবে, হ্যাঁ, তো সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাবে। তো বেশি চলে আসছে, এখন এই বিষয়টা কিন্তু আসলে সঠিক নয় বেসিক্যালি। কেন সঠিক নয় দেখো, তাহলে এখানে যে দুইটা চলে আসে, তাহলে আমরা এখানে একটা ব্যালেন্সের বিষয়টা কিন্তু দেখতেই পাচ্ছি, ব্যালেন্স করতে হবে, এটা বললে কিন্তু হবে না, এখানে অবশ্যই ব্যালেন্স করে দেখাইতে হবে সেই সময়, কারণ নাহলে কেমন যদি ব্যালেন্স না থাকলে কেমন জানি লাগে। ব্যালেন্স না করলে সমস্যা নেই, বাট করে দিতে পারো, সমস্যা নেই। তো এখন এখানে আমরা আটটা রেট দেখাই দিই, যেমন হচ্ছে এখান থেকে এনে নিলাম আর H2SO4 নিলাম, তাহলে এটা রিঅ্যাকশন হবে NaSO4 প্লাস এর এখান থেকে হাইড্রোজেন গ্যাস, তাহলে অবশ্যই এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছি, ব্যালেন্স একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, সেটা কি অবশ্যই একটা ব্যালেন্স ইকুয়েশন। তো এখানে শেষ হচ্ছে এটা, এখন আপাতত দরকার নেই। এখন আমরা যাচ্ছি বেস। ওকে, নাও উই আর এন্টারিং টু বেস। বেস মানে কি OH মাইনাস। ওকে, মেটাল প্লাস বেস এর রিঅ্যাকশনটাও সেম হবে। মেটাল প্লাস বেস এর রিঅ্যাকশন আগে একটা বিষয় দেখে নাও, নন মেটালিক ইজ অ্যাসিডিক ইন নেচার, নন মেটালিক অক্সাইড। ওকে, অক্সাইড মাইন্ডটা কি ও থাকবে। ওকে, তো এটা হলো কি অ্যাসিডিক ইন নেচার বলতে কি, আমি এখানে একটা एग्जांपल দিই, CO CH2CS3 বিষয়টা লক্ষ্য করো একটু, এখানে আমরা কি দেখতেছি, একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেখানে কি হচ্ছে অ্যাসিড আর বেস মিলে কি করতেছে। এখন অনেক প্রশ্ন করবে যে অ্যাসিড কিভাবে, এটা একটা গ্যাস, এটা অ্যাসিড হয়ে গেল। অ্যাসিড আর বেস মিলে একটা সল্ট, এটা কিন্তু একটা সল্ট, এটা তোমাদের বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট ইজ টাইপ অফ সল্ট, এন্ড দিস ইজ ওয়াটার। সল্ট এন্ড ওয়াটার মানে আমাদের রিকোয়ারমেন্ট পূরণ করেছে, আমাদের যে রিকোয়ারমেন্টস সেগুলো কিন্তু বেসিক্যালি এটা fill up করেছে, বাট সমস্যাটা কি, there is a problem that this is not a কি অ্যাসিড। তো সেখানে আমাদের প্রথম যে স্টেটমেন্টটা আসলে সেই স্টেটমেন্টটা হলো নন মেটালিক অক্সাইড ইজ অ্যাসিড, মিন্স দিস ইজ আ নন মেটালিক অক্সাইড, মানে এটা মেটাল। কার্বন কি মেটাল না, তো কার্বনটা কি মেটাল না, তাহলে এটা কি বলবো, নন মেটালিক অক্সাইড।
Non-metallic oxide means OAC. Non-metallic oxide is acidic in nature, metal acid base reaction, and this is next. আশা করি বুঝতে পেরেছো, and this is known as neutralization reaction. এখন আমরা এই মেটাল প্লাস বেস রিঅ্যাকশনটা দেখব। আমাদের একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছি আমরা, যে রিঅ্যাকশন হচ্ছে আমরা দেখতেছি এখানে একটা মেটাল বেস কি করলো, সল্ট প্রডিউস করলো এন্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস করলো। এটা কিন্তু দেওয়া যাবে পুরো যাচ্ছে। ওকে, তো এটা সল্ট, এটা হাইড্রোজেন, এন্ড দিস ইজ এক্সাম্পল। ব্যালেন্স করতেছি, ব্যালেন্স না করলেও কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। আসলে বুঝতে পারছো? তো এখানে আমাদের এই মেটাল প্লাস বেস রিঅ্যাকশন শেষ হচ্ছে। এখন আমরা এন্টার করব মেটাল কার্বনেট আর মেটাল বাইকার্বনেট। ঠিক আছে, এর সাথে রিঅ্যাকশন হলে কি হবে বেসিক্যালি। এখন আমরা এখানে একটা एग्जांपल যদি দিতেই চাই, এই সিএলটা দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কি হবে আমাদের এখন দেখতে হবে। এটা প্লাস, হাইড্রোজেন সবসময় প্লাস থাকবে, এটা মাইনাস, দিস ইজ অলওয়েজ মাইনাস, দিস ইজ প্লাস, 2 প্লাস এন্ড দিস ইজ মাইনাস। ওকে, মাইনাসটা কার্বনটা কি মাইনাস, ওকে মাইনাস। তাহলে এখন এই প্লাসটা যাবে মাইনাসের সাথে, মাইনাসটা যাবে প্লাসের সাথে, সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এখানে কি হবে, আর এখানে সল্টটা প্রোডিউস হবে, ওয়াটার প্রোডিউস হবে এন্ড কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রোডিউস হবে। সিও তো দেখো, এবং ক্যালসিয়ামটা লিখলাম Ca, Ca মাইনাসটা যাচ্ছে এখানে Cl2, কেন হলো এখানে ব্যালেন্স, এটা 2 এটা 1, দেন এখান থেকে এখন আমাদের এটা হচ্ছে তোমাদের মুখস্থ বিদ্যা টাইপের, ওয়াটার আর সিও। কিভাবে মুখস্থ বিদ্যা, অ্যাসিড আছে কার্বন আছে, দুইটা আমি জানি, এটা খালি তোমার বানাতে হবে সল্ট, শেষ। ব্যালেন্স করা প্রয়োজন না, ব্যালেন্স ইজ ব্যালেন্স আছে নাকি এটা দেখে নিন, তিনটা দুইটা, এখানে প্রবলেমটা হয়েছে, বাট ব্যালেন্স করার তো দরকার নেই, বা এখানে ব্যালেন্স করতে পারো, এত যায় আসে না। ওকে, তো এটাই হলো অ্যাসিডের সাথে কার্বনেটের, বা এখানে বাইকার্বনেট যদি দিতে চাও তাহলে সেম কাজ হবে। আমরা এখান থেকে নিই H3PO4 প্লাস এখান থেকে নিলাম হচ্ছে NaOH, এখানে কি হবে সল্ট প্রোডিউস হবে, সল্ট কে প্রোডিউস হলো এখান থেকে, এটা হলো প্লাস, यस প্লাস যাবে মাইনাস যাবে, তাহলে এটার সাথে এটা রিঅ্যাকশন হবে, তাহলে এখানে সল্টের এখানে আমরা কি লিখতে পারি, NaPO4 লিখতে পারি। এখান থেকে তোমার বাকিগুলো সেম থাকবে, কি থাকবে সেম থাকবে, এন্ড দিস ইজ আনসার। আচ্ছা বুঝতে পারছো? তো এইটার মাধ্যমে আমাদের এখানকার প্রত্যেকটা রিঅ্যাকশনস, এভরি রিঅ্যাকশন উই হ্যাভ কমপ্লিটেড বেসিক্যালি। এখান থেকে বইয়ের যে টাইপসের রিঅ্যাকশনস গুলো আছে সবগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করো, বিকজ বই থেকে বেসিক্যালি কোশ্চেনস গুলো বোর্ড এক্সাম বা জিএসসি এক্সামিনেশনে বেসিক্যালি এসে থাকে। জিএসসি কাউন্ট হবে না, আমাদের যে স্কলারশিপ হবে স্কলারশিপ কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো বই থেকে বেশিরভাগ আসে। মোস্ট অফ দ্য কেসেস বই থেকে কিন্তু রিঅ্যাকশন গুলো সেম টু সেম দেওয়া হয়ে থাকে। আমরা হচ্ছে স্কলারশিপের জন্য কিন্তু আমরা এখান থেকে কিছু স্পেশাল টাইপস কোশ্চেনস আমরা এখানে আমাদের ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের ফাইনালি আজকে এই চ্যাপ্টারটা এন্ড হচ্ছে, বাট এখানে কিছু বিষয় আছে, এন্ড দ্যাট ইজ ইউজেস অফ অ্যাসিড। ইউজেস অফ অ্যাসিড এখান থেকে আমরা বলতে পারি যে স্নেককে তাড়ানোর জন্য বেসিক্যালি কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে, এবং আমাদের হচ্ছে বেসিক্যালি ইন দ্য কেস অফ সোডা, যে সোডা আমরা সফট ড্রিঙ্কস হিসেবে খেয়ে থাকি, সেখানে আমাদের হচ্ছে আমাদের অ্যাসিড ব্যবহার করা হচ্ছে, এবং এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেসে কিন্তু আমাদের H2SO4 বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে। এখানে এটাকে আবার বলা হচ্ছে কিং অফ অল অ্যাসিড। কিং অফ অল অ্যাসিড ইজ সালফিউরিক অ্যাসিড। এখান থেকে এগেইন কিছু কেসেস আছে যেখানে আমাদের হচ্ছে
acid is edible for the humans. We can get vitamin C from the ascorbic acid. This is also a uses of acid, and in the cases of base কিন্তু আমরা হচ্ছে কি করতেছি NaOH যেটা আমাদের সোপ ইউজ করতেছি, তো এটাও কিন্তু একটা ইউজফুলনেস। আবার ফার্টিলাইজার হিসেবেও কিন্তু আমরা বেসকে একটা নোটেবল এক্সাম্পল হিসেবে ইউটিলাইজ করতেছি। তো আশা করি আজকে ভিডিওটা বুঝতে পেরেছো। আজকে ভিডিওতে যদি কিছু শিখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে রাখতে পারবো না, এবং আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারবো না। আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি, আল্লাহ হাফেজ।